তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে লরে কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবিয়ায় পরাণ ভরে লরে কৃষ্ণ নাম। তোমরা লরে রাধিকার প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লরে রাধিকার প্রেম আমার নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় বলে আমার গৌরী ডাকে আয়। তোরা লরে রাধিকার প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয়। বাবা, আজকে এই বাড়ির যে আমার হরিপদ ভাই একটি প্রশ্ন করেছে, বলছে যেমন প্রসঙ্গ রাখবে দাদা, যাতে করে যারা তোমরা এই কৃষ্ণ ভজন হরি ভজনের পথে যারা এসেছো, যাদের এই কালো সর্প দংশন করেছে, সেই বিষ আর কিন্তু কোনোদিন নামবে না বাবা। কিন্তু এই ভাগবত পাঠের সাধু সঙ্গ করার আরেকটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যারা এই ভজনের পথে আসে নাই, তারা যেন সেই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে সেই নতুন আমদানি করা বাবা। তো সেইভাবে আলোচনা রাখতে বলেছে। যাই হোক, এই জগতে হচ্ছে আদি গুরু মাতা পিতা, সেই আদি গুরু মাতা পিতার চরণে যদি কোনো ছেলে বা মেয়ে তারা যদি ভক্তিপূর্বক শ্রদ্ধাপূর্বক যদি আত্মনিবেদন না করে বাবা, তুমি যতই কোটি কোটি টাকার মালিক হও না কেন, সেটা হবে ক্ষণিকের, চিরস্থায়ী কোনোদিন হবে না। তুমি কোনোদিন শান্তি সুখ তুমি পেতে পারো না। মহাজনের কথা, আমার কথা নয়। তাই আদিগুরু মাতা পিতা, সে মাতা পিতা ঘরে থাকুক বা বাইরে থাকুক, বা যদি সে এই পার্থক্য শরীর ছেড়ে সে গোলক ধামে সে চলে গেছে, তথাপিও তাকে যদি নয়ন মুদে যদি তাকে স্মরণ করা যায়, তাহলে সেই তার আত্মা যেখানেই থাকুক না কেন বাবা, সেখান থেকেও সন্তানের মঙ্গল কামনা বেশি আসে। তাই আদি গুরু মাতা পিতা। দ্বিতীয় গুরু দীক্ষা, তুমি কৃষ্ণ ভজন করবে, হরি ভজন করবে, যাই করো না কেন বাবা, দীক্ষা যদি তুমি করনে না হয়, তাহলে তোমার এই প্রাকৃত দেহটা অপাকৃত হবে না। তাই যখনই দীক্ষা মন্ত্র গুরু রূপে ভগবান সে করনে দেয়, তখন সেই কৃষ্ণ নামের গুণে, সেই বীজের গুণে একটি এই কৃষ্ণ নাম ও বৃক্ষের, ভক্তিলতা বৃক্ষের জন্ম হয়। আর যখনই জন্ম হয়, তখনই সেই এই পার্থক্য শরীরটা তখন আর পার্থক্য থাকে না, প্রাকৃত থাকে না, তখন সেই কৃষ্ণ নামের ক্রিয়ার গুণে অপাকৃত হয়ে যায়। অপাকৃত হয়ে এই দেহটা গুরু শিষ্যের মিলন হয়, অর্থাৎ ভগবানের সাথে বিলীন হয়ে যায়। তার জন্য কৃষ্ণ ভজন হরি ভজন করার আগে দীক্ষা প্রয়োজন বাবা। তাই কেন গৌর ভজন করব? আগের যুগে, বিগত যুগে রাধা কৃষ্ণকে আলাদা আলাদা করে ভজন করতে হতো বাবা। আর হরি ভজন করলে কি হয়? কি আছে হরি? হরির মধ্যে কি আছে? হরি হরণ করে যিনি। কি হরণ করে? এই চিত্তটাকে হরণ করে বাবা। তিনি হচ্ছেন হরি, আমার অনাদিরাদি গোবিন্দ। তাই আজকে মহাপ্রভু শ্রী রাধা কৃষ্ণর যুগল মিলিত তনু,
তার সঙ্গে বলরাম মিশ্রিত তনু হচ্ছেন আমার গৌরী সুন্দর, যিনি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন। তাই একবার যদি একনিষ্ঠ ভক্তি সহকারে দুটি বাহু উত্তোলন করে যদি একবার হরি বল হরি বল দুফোঁটা নয়নে যদি সেই গৌর পানে যদি চাওয়া যায় বাবা, তাহলে মহাজন বলছেন হোক না কেন কোটি কল্পকালের তাপিত পরা, তাপিত পরাণ। সেই হরি নামের ক্রিয়ার গুণে, ক্রিয়ার গুণে তৎক্ষণাৎ বাবা সেই গৌর চরণ প্রাপ্ত হয়, গোবিন্দ চরণ আমার গুরু চরণে প্রাপ্ত হয়। তাই বাবা, এত সুন্দর সেই কলিজীবকে উদ্ধার করবার জন্য গৌর হরি আমার এসেছে, কিন্তু আমাদের সময় নাই। একবার সেই দুফোঁটা নয়নের জলে আমরা সেই গৌর হরিবল হরিবল বলার সময় নেই বাবা। তাই তো আমাদের কলিহত জীবের দুঃখের কারণ। তাই গৌর হরি আমার নদিয়া নগরে কেঁদে কেঁদে বলছে, ওরে কলিহত জীব, দেখ না আমি কত কষ্ট করে তোদের মতন ভক্ত সঙ্গ করব বলে আমি রাধা রানীর কাছ থেকে সেই প্রেম ধরে নিয়ে এসেছি। একবার আয় না, দেখ আমি দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছি, একবার আয় না, আমি তোদের সঙ্গে আলিঙ্গন করে আমার তাপিত হইয়া শূন্য করি। টিকতে হবে। তাই বাবা, গৌর ভজন কেন করব? এখন তোমার শরীরে শক্তি আছে বাবা, রিপুর জোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সবকিছু আছে বাবা, কিন্তু একদিন কিন্তু থাকবে না। আজকে আছে, কাল থাকবে না। তাই কৃষ্ণ ভজন হরি ভজন করার কারণ কি? তাই আজকে একটি কারণ, যেদিনকে আমার সেই খাঁচা ছেড়ে প্রাণ পাখি চিরতরে বেরিয়ে যাবে, সেই দিন যেন আমি সেই গৌর চরণে যেন আমার স্থান হয় বাবা। প্রতিটা জীবের সেই গৌর চরণে এইটুকি চাওয়া বাবা। ভক্ত কোনদিন ভক্ত গোবিন্দকে কি বলে জানো? হে ঠাকুর, তুমি সুখে দেখো, সবাইকে সুখে দেখো। কিন্তু যে প্রকৃত ভক্ত, তিনি কখনো বলবে না ঠাকুর তুমি আমাকে সুখে রেখো, এই দাও ওই দাও। তাই আজ গোড়ায় আমার, যদি আমরা গৌর ভজন করি, আজ সেই নদিয়া নগরে গোড়ায় আমার দেহদান দেহদান বলে গোড়া নয়নের জলে বক্ষ ভেসে যায়, আর কেঁদে কেঁদে বলে দেহদান দেহদান। আজ ভগবান দান চাচ্ছে বাবা, কিন্তু আজ নদিয়া নগরে তিনি দান পাচ্ছে না। তাই তিনি একটি বৃক্ষ তলে বসে কেঁদে কেঁদে কাঁদছে, আর নয়নের জলে ভেসে ভেসে বলছে, ওরে একবার তোরা হরি নাম কর, একবার তোরা আমার সেই সুধামাখা কৃষ্ণ নাম কর। ওরে কলিহত জীব, একবার আয় না, দেখ আমি সেই রাধা রানীর কাছ থেকে নাম সমুদ্র নিয়ে এসেছি। একবারে এই নাম সমুদ্র এসে একবার দুফোঁটা নয়নের জলে একবারে কৃষ্ণ নামে হরি নামে কেঁদে দেয়, দেখবি এই কাদার মাঝে কত শান্তি, কত সুখ। তাই মাগো, গৌর হরি আমার ভক্ত সঙ্গ করবে বলে কাঁদছে, আর গোড়া কেঁদে কেঁদে নয়নের বাড়ি ঝরে যাচ্ছে, কিন্তু কোনো ভক্ত পাচ্ছে না বাবা। ইতিমধ্যে গৌর হরির সেই আকুল সেই ক্রন্দন শুনে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, গৌর হরি, তুমি যখন কোনো ভক্ত পেলে না, তুমি তো এসেছো ভক্ত হওয়ার বাসনায়।
গৌরহরি কেন কাঁদছে বাবা? গৌরহরি মনে মনে ভাবছে, আমি যে 3 যুগে আমি ভগবান ছিলাম, এই যুগে তো আমি দিনহীন কাঙাল হয়ে এসেছি ভক্ত হয়ে। ওগো রাধে, আমি বুঝি ভক্ত হতে পারি নাই? যদি আমি ভক্ত না হই তাহলে ভক্ত সঙ্গ পাবো কেমন করে? তাই মনের অনুরাগে গৌরহরি কাছে। আর এই জগতে বাবা বিদায়ের ঘন্টি একদিন সবার বাজবে, চলে যেতে হবে। এই বাড়ির যিনি মালিক ছিলেন, পরম বৈষ্ণব ছিলেন, আজকে কত কষ্ট করে তারা তাদের সন্তান আদিকে বড় করেছে, নিজে না খেয়ে সন্তানদের বড় করেছে সেই মা বাবা। কিন্তু দেখুন আজকে সে নাই। কিন্তু কি আছে বাবা? কর্ম পড়ে থাকবে। দেখুন এখনো সেই মন্দিরের সেই প্রান্তে দেখুন সেই পরম বৈষ্ণবের নামাঙ্কিত নাম রয়ে গেছে। এই হচ্ছে বাবা সুকর্ম। তাই একদিন সবাইকে তেমনি ভাবে চলে যেতে হবে মাগো। কিন্তু আজকে তুমি সেই যাদেরকে না খাইয়ে তুমি তিলে তিলে সন্তানের মুখে অন্ন দিয়ে বড় করেছো, কিন্তু একদিন কি ভেবেছো যে একদিন তারা তাদেরকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে সেই বিদায়ের বেলা?